দেখুন সুজিটা কি সুন্দর ঘি দিয়ে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি ভাজবো না, তাহলে কিন্তু বেশি ভাজলে এটা পুড়ে যাবে। এবার আমি দুধটা আস্তে আস্তে এর মধ্যে আমি দুধটা ঢেলে দিচ্ছি। আমার আরও 1 বাটি দুধ লাগবে, তাহলে আমার 1 কাপ সুজির জন্য 2 কাপ দুধ লাগছে। এবার আমি 1 কাপ চিনি ঢেলে দিচ্ছি। চিনিটা দেওয়ার পরে চিনিটা পুড়ে যায় তো আর একটু লাল হবে, কিন্তু যেহেতু আমি দুধ দিয়ে করছি তাই খুব বেশি লাল হবে না। আপনারা ইচ্ছে করলে যাদের দুধটা সহ্য হয় না তারা এটা জল দিয়েও বানাতে পারেন। আমি একটু বেশি দুধ দিয়েছি, ওরা দুধটা তো ভালোবাসে খেতে। আমি 3 কাপ দুধ দিয়েছি, আর 1 কাপ সুজি দিয়েছি, 1 কাপ চিনি দিয়েছি, আর কয়েকটা কাজু বাদাম ঘিতে ভেজে রেখেছি, ওটা একটু মিলিয়ে দিচ্ছি। কাজু বাদামগুলো মিলিয়ে দিলাম। এবারে আমি কিশমিশগুলো মিলিয়ে দিচ্ছি। এই যে, আপনার ইচ্ছে করলে আরও ড্রাই ফ্রুটস দিতে পারেন। এমনি করে একটু নেড়ে দিতে হবে, আর একটু ফুটতে দিতে হবে। এবার আরেকটু ঘি দিতে হবে। আমি একবার ঘি দিয়েছি, আরেকবার দিতে হবে। ঘিয়ের একটা সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। সুজির হালুয়া 10 মিনিটের মধ্যেই রেডি হয়ে গেল। এইভাবে আরও 5 মিনিট আমি রাখবো, তারপরেই আমার রেডি হয়ে যাচ্ছে। খেতে খুবই সুন্দর লাগবে। আমার সুজির হালুয়া রেডি। একটা জিনিস খেয়াল রাখতে হবে, কড়াতে যখন লেগে লেগে যাবে ঠিক সেই সময় হালুয়াটা জানবেন তৈরি হয়ে গেছে, তখনই তুলতে হবে। তারপরে আপনি ড্রাই ফ্রুটস দিয়ে পরিবেশন করবেন, সুন্দর করে পরিবেশন করবে, তবেই তো বাড়ির সবার ভাল লাগবে। আজকে আসি।